বেলপুরি, ফুচকা, চটপটি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে খুবই কম। বাহির থেকে 20 টাকা 40 টাকার বেলপুরি ফুচকা কিনে খেলে আমাদের কখনো মন ভরে না। এই জন্য বাসায় আজকে বেলপুরি তৈরি করব। আমি এখানে 1 কাপ চটপটির ডাল সারা রাত ভিজিয়ে নিয়েছি। এখন তার সাথে দিয়ে দিব হাফ কাপ ছোলার ডাল এবার আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার চটপটির ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেলপুরির জন্য আটার ডো তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি নর্মাল পানি দিয়ে আটার ডো তৈরি করে নেব। এখানে আমি সম্পূর্ণ পানি একসাথে দিয়ে দিব না, একটু একটু করে আটার ডো তৈরি করে নেব। আমার আটার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমার আটার ডো অনেক বেশি সফট হয়ে গেছে। এবার আমি বেলপুরি তৈরি করে নেব। বেলপুরি তৈরি করার জন্য প্রথমে আমি আটা থেকে লিচি কেটে নেব। এবার আমি লিচি থেকে রুটি বেলে নেব। একই সাইজের 2টা রুটি বেলে নেব। একটা রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিব। তার উপর আমি আরেকটা রুটি দিয়ে দিব। এখন আমি রুটিগুলো বেলে নিব। আমরা সাধারণত নর্মাল যে রুটিগুলো খাই তার থেকে সামান্য পরিমাণ পাতলা করে বেলে নিব। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস দিয়ে বেলপুরি সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। বেলপুরি ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বেলপুরিগুলো। আমার তেল পারফেক্ট ভাবে গরম হয়েছে, এই জন্য আমি দেখেন বেলপুরি দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে নিচ থেকে উপরে ফুলে বেশি উঠতেছে। চুলার তাপ লোতে রেখে বেলপুরিগুলো ভেজে নেব, তা না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে নরম থেকে যাবে। আমার বেলপুরি পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এখন আমি বেলপুরির জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 5-6 টুকরা দারচিনি, 5-6টা শুকনো মরিচ, 5-6টা সাদা এলাচ, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ চিনাবাদাম, হাফ চামচ জিরা, হাফ চামচ লাল সরিষা, সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টক তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ তেঁতুল 1 ঘন্টা আগে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। তেঁতুলের বীজ থেকে কাত বের করে নেব। আমি তেঁতুলের বীজ থেকে তেঁতুলের কাত বের করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 পালি লেবুর রস, একটা বোম্বাই মরিচ আমি কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি পেস্টও দিতে পারেন। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমার বেলপুরিগুলো কতটা ক্রিস্পি এবং ফুলকো হয়েছে, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। এখন আমি বেলপুরির ভিতর পুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ করা চটপটির ডাল। দিয়ে দিবা হাফ কাপ শসা কুচি, হাফ কাপ গাজর কুচি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিবা আগে থেকে তৈরি করে রাখা বেলপুরি মশলা 5 টেবিল চামচ। দিয়ে দিবা হাফ কাপ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ তেঁতুলের টক। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিবা 1 ফালি লেবুর রস দিয়ে আমি আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি সবগুলা বেলপুরির ভিতরে পুর ঢুকিয়ে নেব। আমার আজকের বেলপুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।